الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في آية أخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله، عدد ما في علم الله، صلاة دائما بدوام ملك الله. اللهم صل على محمد وأنزله المقعد المقرب، وأنزله المقعد المقرب يومك عند القيامة. محمد آكل कुफर को मिठाया, कुफर को मिठा कर सदाकत
बताया, कुफर को मिठा कर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह, আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করিলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই আওয়াজ করে দুরূদ শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার আগের জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক আলোচনা করেছি। বলেছিলাম পরবর্তী জুমায় পরবর্তী ধাপ নিয়ে আমরা কথা বলবো। এর ওই ধারাবাহিকতায় আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পুত পবিত্র রেখেছেন সর্বদিক থেকে, ঠিক তদ্রূপভাবে ওনার যে বংশনামা একদম আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত বংশধারা আছে, একদম আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত বংশধারা আছে, এই বংশের কেউই গুনাহের কাজে লিপ্ত হয় নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেই বংশের মধ্যে পাঠিয়েছেন, যেই বংশের সিলসিলা পাঠিয়েছেন, এই বংশের কেউই কোনো গর্হিত কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ জড়িত হয় না। কথার কথা আমরা দ্বীনের উপর চলতেছি, কিন্তু আমাদের বাপদাদারা এর পূর্বে যারা ছিল তারা হতেও পারে গুনাহের কাজে লিপ্ত ছিল। বিভিন্ন কাজ, বিভিন্ন সময় চোরের নাতি হয়, ডাকাতের নাতি হয়, চোরের ছেলেও থাকে, ডাকাতের নাতিও থাকে। তাহলে ছেলে ভালো হলো, দেখা যায় অনেক সময় বাবা বালা নেই, বাবা বালা হলে অনেক সময় দেখা যায় দাদা ভালো নেই, পরদাদা ভালো নেই। এভাবে বংশনামার মধ্যে বিভিন্ন সময় খারাপ কাজ করেনেওয়ালা লোক থাকে। কিন্তু আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বংশের সিলসিলায় পাঠিয়েছেন, এই বংশের কেউই গুনাহের কাজ করে নাই। সুবহানাল্লাহ, কেউই না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে ওনার বংশনামা একটু বললেন। বলার পরে রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, আমি যে এই বংশনামাটা বললাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা, মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নাজার ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার। এভাবে আল্লাহর নবী একবার ওনার বংশনামা বর্ণনা করতে শুরু করে দিলেন। হাবিবে রাসূল পয়গম্বরে আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে ওনার বংশনামা বর্ণনা করলেন। ওনার বংশনামা বর্ণনা করার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যেই বংশনামাটা বললাম, আমার এই বংশের মধ্যে কোনো কেউই কোনোদিন কোনো গর্হিত কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজের মধ্যে আমার আল্লাহ জড়িত করায় নাই। এমন একটা বংশের মধ্যে আমার আল্লাহ আমি নবীকে পাঠাইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুকে কোনোভাবে যাতে কোনো দিক থেকে যাতে দুর্বল না করেন, কোনো দিক থেকে যাতে কেউ ঘায়েল করতে না পারে, দুর্বল করতে না পারে, এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বংশনামাটাকেও পর্যন্ত পুত পবিত্র রেখেছেন। হাবিবে রাসূল পয়গম্বর আরবি দুনিয়াতে চলে আসলেন। দুনিয়াতে আসার পর একদিন, 2 দিন, 3 দিন এভাবে করে করে 7ম দিনের মধ্যে উপনীত হইলেন। যখন 7ম দিনে উপনীত হইলেন, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব বায়তুল্লাহর কিনারায় গিয়া আল্লাহ নবীর নামে আকিকা করলেন। সুবহানাল্লাহ। উনার দাদা বায়তুল্লাহর কিনারায় গিয়া আমাদের নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশাহ সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফাকে সর্বদিক থেকে দেখেন কিভাবে প্রশংসিত করেন আল্লাহ তাআলা, মর্যাদা বাড়ান। 7ম দিনে নবীর নাম উনার দাদা আব্দুল মুত্তালিব বায়তুল্লাহর কিনারায় গিয়া নাম রাখলেন মুহাম্মদ। উনার নামে আকিকা করলেন, নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ হয়েছে প্রশংসিত। তখনকার সময়ে উনার যারা আছে উনাকে বলল, নেতাজি আপনি এসব কি নাম রাখলেন? আপনার নাতির নাম আপনি মুহাম্মদ নাম রাখলেন, এমন একটা আনকমন নাম আমাদের মধ্যে আর নাই। এই নামটা আল্লাহ তাআলাই পছন্দ করেছেন, আল্লাহ তাআলাই ইশারা দিয়ে দিয়েছেন আমাদের নবীর নাম হবে মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত। দাদা আব্দুল মুত্তালিব বলে, আমার নাতির প্রশংসা আমার নাতি দুনিয়ার আসার আগে শুরু হয়ে গেছে, এখন চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার নাতির প্রশংসা কেমন প্রশংসা আপনারাই দেখেন না কেন? নবী যখন উনার মা মেনার গর্ভে ছিলেন তখন থেকেই প্রশংসা শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত নবী গেছেন প্রায় 1500 বছরের উপরে হয়ে গেছে, এখনো পর্যন্ত নবীর নামে প্রশংসা চলতেছে। এমনকি আমরা থাকবো না, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও কিন্তু আমার নবীকে চিনবে, আমার নবীর প্রশংসা তারা শুনবে, তারা বলবে, তারা বুঝবে। এভাবে করে করে তামাম দুনিয়ার সবাই যখন চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দানেও আমার নবীর প্রশংসা চলবে, জান্নাতে যাওয়ার পরেও আমার নবীর প্রশংসা চলবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে অনেক অনেক দামি মানুষ আছে, এই পৃথিবীর মধ্যে অনেক মান্যগণ্য মানুষ আছে, অনেক অনেক আলেম উলামারাও দুনিয়া থেকে চলে গেছেন, অনেক নাম কাম তাদের ছিল। তারা যখন দুনিয়াতে ছিলেন না তাদের প্রশংসা ছিল না, এমনকি তাদেরকে যখন কেউ চিনত না তাদের প্রশংসা ছিল না। এখন সীমিত সময় যদিও প্রশংসা চলে, যখন দেখবেন এই লোকটা চলে যায় কয়েকদিন প্রশংসা করবে, পর্যায়ে প্রশংসা করবে না। বর্তমান দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে, উনি ক্ষমতা পাওয়ার আগে আমি নিজেও চিনতাম না, উনার প্রশংসা হইতো না। উনি যখন ক্ষমতা পাইলেন উনাকে চিনলাম, এখন সুনাম বদনাম উভয়টা হয়। এক পর্যায়ে ডক্টর ইউনূস থাকবে না, উনার প্রশংসাও বন্ধ হয়ে যাবে, নিন্দাও বন্ধ হয়ে যাবে। এভাবে করে করে যারা আসে না তাদের প্রশংসা হয় না, যারা আসে প্রশংসা হয়, এক পর্যায়ে বদনাম হয়। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ এত 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 সুন্দর চরিত্রওয়ালা নবী বানাইয়া পাঠাইছেন, যেই নবীর প্রশংসা শুরুতে ছিল, এখনো আছে, পরবর্তীতে থাকবে। আমার নবীর প্রশংসা কখনো শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, দাদা আব্দুল মুত্তালিব নাম রেখে দিলেন মুহাম্মদ। এরপরে হালিমাতু সাদিয়ার ঘরে দুধ পান করার জন্য নবীকে নেওয়া হয়। এই জায়গার মধ্যে নবী প্রায় 4টি বছর ছিলেন হালিমাতু সাদিয়ার আবাসস্থলে। উনার মায়ায়, উনার মহব্বতের বন্ধনে প্রায় 4 বছর পর্যন্ত ছিলেন।
4 বছর যখন আমার নবীর হয়ে গেল, হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল। ওই সন্তানের সাথে ঘরের পেছনে ছাগল চরানোর জন্য গেলেন, ছাগল চরানোর জন্য। নবীরা কিন্তু ছাগল চড়িয়েছেন। আমরা যদি মিনিমাম মেম্বার হতে পারি, মিনিমাম চেয়ারম্যান হতে পারি, আমাদের হাতে একটা গরুর রশি উঠতেও আমাদের হাতের মধ্যে বড় ইতস্ততা বোধ করি। আমরা একটা গরুকেও ধরতে পারি না, ছাগল ধরবো দূরের কথা। আমরা মনে করি আমাদের অনেক সম্মান বেড়ে গেছে। তাম পৃথিবীর মধ্যে যার সম্মান, আমাদের নবী নিজেও ছাগল চড়িয়েছেন। ছাগল চড়ানো এটাও রাসূলের একটা সুন্নত, এটা কখনো কেউ নিন্দা করতে পারবে না। নবী আমার হালিমাতুস সাদিয়ার ঘরের পেছনে গেলেন ওই জায়গার মধ্যে ছাগল চড়ানোর জন্য। হঠাৎ করে দেখা যায় অজানা লোক, সাদা কাপড় পরিহিত, সাদা পাগড়ি পরিহিত, সাদা কাপড় লাগাইয়া 2 জন লোক নবীর কাছে চলে আসলো। নবীকে শুয়াইয়া নবীর মাঝ বরাবর নবীর মাঝ বরাবর করে দিল। একদম নবীকে শুয়াইয়া নবীর মাঝ বরাবর করে একদম সারা সবচেয়ে সরল একদম সিনাটাকে করতন করে দিল। সিনাটা করতন করার পর এবার এই যে লোকটা সাথে ছিল হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান, এই সন্তানটা বড় ভয় পেয়ে গেল। এই সন্তানটা ভয় পাওয়ার কারণে একটা দৌড় দিয়া উনার মার কাছে চলে আসলেন। উনার বললেন, মা, মক্কার আমাদের যে কুরাইশি ভাই মুহাম্মদ, তাকে 2 জন লোক আসিয়া মাটির মধ্যে শুয়াইয়া একদম বুক বরাবর করে করে কি যেন বাহির করলো। একদম বুক থেকে কি বাহির করিয়া কি যেন তার অবস্থা করলো, আমি বুঝতে পারি নাই। হালিমাতুস সাদিয়া এবং উনার স্বামীর উভয়জন মিলিয়া দৌড় দিয়া নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পর দেখেন নবী আমার বসা আছেন, নবীর মধ্যে কোনো দুর্বলতা নাই। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বসা আছেন। একটু আগে ভাই গিয়ে বলল, আমাদের কুরাইশি ভাইয়ের বুকটা কে যেন কাইটা দিছে। আমরা যখন আসলাম এখন দেখি মুহাম্মদ বসা আছে, তার কোনো সমস্যা নাই। এবার হালিমাতুস সাদিয়ার স্বামী আমাদের নবীকে ওইভাবে জড়াইয়া ধরলো। জড়াইয়া ধরে বলে, ও বাবা, বলো তোমার কি হয়েছে, তোমার কোনো সমস্যা হয়েছে কিনা, তোমাকে কেউ কিছু করেছে কিনা আমাদেরকে বলো। এবার শিশু মুহাম্মদ বলে, 2 জন অচেনা লোক আসিয়া আমাকে শুয়াইয়া আমার বুকটা ছিদ্র কইরা দিছে। আমার বুকের ভিতর থেকে কি যেন বাহির করিয়া একটা বউলের মধ্যে রাখিয়া সুন্দর করে দৌত করিয়া আমার ভিতরের মধ্যে ঢুকাইয়া আবার আমার সিনাটা একত্রিত করে দিল। উপর থেকে একটা টান দিল, সাথে সাথে আমার বুকটা আবার লাইগা গেল। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বলে, আমি এবং আমার স্বামী উভয়জন বড় ভয় পেয়ে গেলাম। আমরা বললাম, না না, এখন আর আমাদের ঘরের মধ্যে এই শিশুকে রাখা যাবে না, আমরা এখন উনাকে নিয়ে যাব উনার মায়ের কাছে। এবার আমার নবীকে নিয়া হালিমাতুস সাদিয়া উনার স্বামী মিলে উনার মায়ের কাছে, আমিনার কাছে নিয়ে গেলেন। আমিনা ডাক দিয়া বলে, হালিমা, তুমি বড় আনন্দ চিত্রে আমার বাচ্চাটাকে নিয়ে গেলা, এখন কিসের জন্য দিয়া যাও? এবার হালিমা বলে, ঘটনা এই 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 ঘটে গেছে, আমরা বড় ভয় পাইয়া তোমার কাছে আমরা নিয়ে দিলাম। এবার হালিমাতুস সাদিয়াকে আমিনা বলে, ও হালিমা, জানো না আমার এই সন্তান স্বাভাবিক কোন সন্তান না, আমার এই সন্তান একদম স্বাভাবিক সন্তান না। আমার এই সন্তানকে কখনো দুনিয়ার কেউ কোনোভাবে কষ্ট দিতে পারবে না, দুনিয়ার কোন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, আমার সন্তানকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কারণ হালিমা, তুমি জানো না আমার সন্তানকে যখন আমি গর্ভে নিলাম, আমার গর্ভ থেকে এমন একটা আলো বাহির হইতো, যেই আলো দিয়া এই জায়গা থেকে শত শত মাইল দূরে সিরিয়ার জমিনটা পর্যন্ত আলোকিত হয়ে যাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এত আবু হালিমা আমার সন্তানের কেউ ক্ষতি করতে পারবে না, আমার সন্তানের কেউ ক্ষতি করতে পারবে না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে শক্তে সদর করাইলেন বুকটা ছিদ্র করিয়া, এর কারণটা কি ছিল ভালো করে বুঝে নাও। আমাদের ভেতরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয় একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয় বসবাস করে, আমাদের ভেতরের মধ্যে একটা জায়গা আছে। এজন্য আমরা যখন চিন্তা করি জিকির করব, শয়তান আসি আমাদেরকে বাধা দেয়। আমরা যখন চিন্তা করি নামাজ পড়ব, শয়তান আসি আমাদেরকে বাধা দেয়, বিভিন্ন দিক থেকে আমাদেরকে বাধা দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন একদম ছোটবেলায় নবীর শক্তে সদর করিয়া নবীর ভিতরের এই শয়তানের কুমন্ত্রণা দেয় যেই জায়গাটা, এই জায়গাটা ছোটবেলায় কর্তন করে দিছেন, যাতে করে কোন শয়তান আমার নবীকে ছোট কাল থেকে ওয়াসওয়াসা দিতে না পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে শক্তে সদর করছে, ভিতর থেকে জিনিস বাহির করিয়া যেই বউলের মধ্যে রাখছে, ওই বউলের মধ্যে পানি ছিল জমজমের পানি, হাউজে কাউসারের পানি, যেই পানি দিয়া নবীর ভিতরটা ধৌত করা হয়েছে। সুবহানাল্লাহ। একদম জান্নাতি পানি দিয়া আমার নবীর শক্তে সদর ভিতরের জিনিসগুলা বাহির করিয়া ধৌত করিয়া আবার ঢুকাইয়া দিছে। আমার ভাইয়েরা ভালো করে বুঝো, এবার নবীর ঘরে আমার মায়ার নবী এবার আমিনার ঘরে লালন পালন হইতেছেন। বয়স যখন বাড়তে বাড়তে নবীর 6 বছরে চলে গেল, নবী আমার বিকাল টাইম ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী ওই জায়গার মধ্যে চলে গেছেন। আমার নবী জায়গার মধ্যে গিয়া বাচ্চারা খেলাধুলা করে, নবী আমার বসা আছেন। সবাই খেলাধুলা করার পর যখন সন্ধ্যার সময় চলে আসলো, প্রত্যেকের বাবার আসিয়া তার সন্তানকে কুলে করে বাড়িতে নিয়ে যায়, আদর দিয়া, মায়া দিয়া, মোহব্বত দিয়া, ভালোবাসা দিয়া নবীর সন্তানকে, প্রত্যেক সন্তানকে নিয়ে যায়। কিন্তু আমার নবী মাঠের কর্নারে বসে আছেন, উনি যায় না। নবী আমার একটা হালির মধ্যে বসিয়া, মাঠের একটা কর্নারের মধ্যে বসিয়া নবী কান্নাকাটি করতেছেন। নবীর কান্নাকাটি দেখিয়া একদম সন্ধ্যাবেলায় আমিনা ভয় পেয়ে গেলেন। আমার সন্তান তো প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে চলে আসে, আজকে তো আমার সন্তান আসে না। নবীর জন্য চিন্তায় পড়ে গেলেন। আমিনা বলেন, আমি যখন চিন্তায় পড়লাম, হঠাৎ করে আমার সন্তানের জন্য আমি বাহির হয়ে গেলাম। আমার সন্তানের জন্য বাহির হইয়া আমি দেখি একটা মাঠের কর্নারে আমার সন্তান বসে কান্নাকাটি করে। আমি গিয়ে আমার বাচ্চাটাকে কুলের মধ্যে নিলাম, আদর সুহাগ দিয়া বললাম, বাবা তুমি এখনো কিসের জন্য বাড়িতে গেলে না? এবার আমার নবী উনার মাকে বলে, মা আমি তোমার কাছ থেকে একটা প্রশ্নের জবাব জানতে চাই। প্রত্যেকের সন্তানেরা তার বাবার কুলে উঠিয়া বাড়িতে গেল, প্রত্যেক বাবারা তার সন্তানকে নিয়ে গেল, কিন্তু আমার বাবা কই? আমার বাবাকে কিসের জন্য আমি দেখি না? আমার বাবা কিসের জন্য আমাকে নিতে আসলো না? মুসল্লিয়ানে কেরাম খুব খেয়াল করে বুঝার চেষ্টা করেন। নবী আমার এবার মাকে প্রশ্ন করে, মা আমার বাবা কই? আমার বাবা কিসের জন্য আমাকে নিতে আসে না? আমার বাবা কিসের জন্য আমাকে নিতে আসে না? এবার নবীর মা এবার নবীকে বুঝায়, এবার বাড়িতে যায়। বাড়িতে গিয়া দাদা আব্দুল মুত্তালিবকে বলে, শ্বশুর আমার, আপনার নাতি ওর বাবার কথা জিজ্ঞেস করতেছে, ওর বাবার কথা জানতে চাইতেছে। আমি মা হইয়া তো বরদাস্ত করতে পারতেছি না, আপনি একটু অনুমতি দেন। আমি চাই আপনার নাতিকে নিয়ে আপনার চেচে আব্দুল্লাহর খবরটা আমি জিয়ারত করাইয়া নিয়ে আসি। দাদা আব্দুল মুত্তালিব
এবার আমিনাকে দিয়া দাদা আব্দুল মুত্তালিব আমাদের নবী মুহাম্মদকে দিয়া পাঠাইলেন, যাও উনার বাবার কবরের সামনে নিয়ে যাও। এবার মা আমেনা আল্লাহ নবীকে নিয়ে উনার স্বামী আব্দুল্লাহর কবরের মধ্যে চলে গেলেন। নবী আমার উনার বাবার কবরের শিওরে বসিয়া লম্বা সময় কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে দোয়ার জন্য আবদার করলেন। আল্লাহ দোয়ার অনুমতি দিলেন, নবী দোয়া করলেন, উনার বাবার কবর জিয়ারত করলেন, লম্বা সময় কান্নাকাটি করলেন। এক পর্যায়ে আমিনা উনার সন্তানকে নিয়ে যখন আবার ফিরে আসবে মক্কার মধ্যে, ফিরে আসার সময় আবুয়া নামক একটা জায়গা, এই জায়গার মধ্যে উনার মা আমিনারও ইন্তেকাল হয়ে গেল। বাবাও নাই, 6 বছর বয়সে মাও নাই। এবার নবীকে কে লালন পালন করবে? এবার দায়িত্ব চলে গেল দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করতেছে, বয়স বাড়তে বাড়তে 8 বছরে চলে গেল। যখন নবীর বছর 8 বয়স হয়ে গেল, তখন উনার দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে চলে গেল। তাহলে বাবাও নাই, মাও নাই, এবার দাদাও চলে গেল। দাদা যাওয়ার আগে উনার আরেক ছেলে আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর চাচা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব, নবীর চাচা আবু তালেবকে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে উনার বাতিজাকে সুপর্দ করে দিলেন আর বললেন, তুমি আমার এই নাতিকে খুব বেশি খেয়াল করে রাখবা, কোনোভাবে আমার নাতিকে তুমি কষ্ট দিবা না। দাদার পরে এবার দায়িত্ব চলে গেল চাচা আবু তালেবের কাছে। চাচা আবু তালেবের কাছে দায়িত্ব যাওয়ার পর হঠাৎ করে মক্কার মধ্যে একটা দুর্ভিক্ষ চলে আসলো। বৃষ্টি নাই, অনাবৃষ্টি। বৃষ্টি না হওয়ার কারণে একটা জমিনের মধ্যে এক ধরনের একটা দুর্ভিক্ষ চলে আসলো। সবাই আসিয়া চাচা আবু তালেবের কাছে বলে, আমাদের মক্কার মধ্যে বৃষ্টি নাই, আপনি একটু কাবা ঘরের মধ্যে যান, গিয়ে একটু দোয়া করেন, যাতে করি আল্লাহ দোয়ার বদৌলতে আমাদেরকে বৃষ্টি দিয়া দেয়। আমার মুসল্লিয়ানে কেরাম খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন। এবার সকলের কথা মতে চাচা আবু তালেব নবীকে নিয়া ওই মক্কার মধ্যে যায়। মক্কার মধ্যে যাওয়ার পর এবার সবাই যখন জমা হয়ে গেল দোয়া করার জন্য, নবীর চাচা আবু তালেব এবার নিজে দোয়া না করিয়া আমার নবীকে বলে, বাতিজা তুমি একটু উপরের দিকে হাত তুলো, আমি তোমার মধ্যে যা পেয়েছি আমার মন বলে তুমি যদি হাত উত্তোলন করো, আমার আল্লাহ তোমার হাতের বদৌলতে বৃষ্টি দিয়া দিবে। সবাই বলে, হায় হায়, এই ছোট্ট ছেলে আবার কি দোয়া করবে? আমরা আপনাকে দায়িত্ব দিলাম, আপনি না নিজে দোয়া করবেন, নিজে দোয়া না করিয়া বাতিজাকে দায়িত্ব দেন। সবাই কেউনি বললেন, তোমরা চুপ থাকো, কেবলমাত্র তোমরা খেলাটা দেখো। এবার নবী আমার যখন আকাশের দিকে তাকাইয়া ওই দেবীর দিকে আমার নবী একবার হাত উত্তোলন করলেন। আল্লাহর কসম, নবী আকাশের দিকে তাকাইয়া হাত উত্তোলন করতে দেরি হয়। এতদিন পর্যন্ত বৃষ্টি হয় নাই, নবীর হাত উত্তোলন করার বদৌলতে সাথে সাথে জমিনের মধ্যে আল্লাহ বৃষ্টি শুরু করে দিলে। মুসল্লিয়ানে কেরাম, কেমন নবী আমার, আমরা কেমন নবী পাইছি, আমরা কেমন নবী পাইছি, ওই নবীর পরিচয়টা জানো? ওই নবীর পরিচয় যদি না জানো, নবীকে কেমনে মানবা? নবীর পরিচয় যখন জানবা, অটোমেটিকলি নবীকে মানতে সহজ হয়ে যাবে। এবার নবীর বয়স বাড়তে 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 12 বছরে উপনীত হয়ে গেল। 12 বছরে যখন উপনীত হইল, এবার আবু তালেব সিরিয়ার মধ্যে যাবে ব্যবসার উদ্দেশ্যে। কারণ সিরিয়াতে যদি ব্যবসা করতে যাওয়া হয়, ওই জায়গার মধ্যে বেশি লাভবান হয়ে যাওয়া যায়, উপকৃত হওয়া যায়। এবার যাবে সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য, কিন্তু বাতিজা মুহাম্মদকে রাখিয়া কেমনে যাওয়া যায়?
এক পর্যায়ে নিয়ত করলো, না না, আমার বাতিজাকে রেখে আমি যাব না, আমি আমার বাতিজাকে সাথে নিয়ে আমি ওই জায়গার মধ্যে ব্যবসার জন্য যাব, সিরিয়ার জমিনে। মুসল্লিয়ানে কেরাম খুব খেয়াল করে বুঝেন, এবার যখন তারা তাদের কাফেলাটা যখন নাকি সিরিয়ার দিকে রওনা দিয়ে দিল, যখন ব্যবসার উদ্দেশ্যে যাবে, বিশাল বড় একটা কাফেলা সিরিয়ার মধ্যে যাবে, তারা রওনা দিয়ে দিছে। হঠাৎ করে রাস্তার মধ্যে তাদের শরীরে ক্লান্ত চলে আসছে, তাদের শরীরে একটা দুর্বলতা চলে আসছে। এই দুর্বলতা আসার কারণে তারা নিয়ত করলো, না না, আমরা সিরিয়া যাইতে পারবো না। মধ্যবর্তী একটা জায়গার নাম হলো বসরা, ওই বসরার মধ্যে আমরা একটু বিশ্রাম নেই, আমাদের কাফেলাটা ওই জায়গার মধ্যে বিশ্রাম নেওয়ার দরকার। এবার তারা বসরার দিকে রওনা দিয়ে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসরার সবচেয়ে বড় পাদ্রী নাম ছিল তার জারজিস, কেউ বলেন বুহারা, কেউ বলেন বাহিরা। এই বুহারা পাদ্রী ওই বসরার মধ্যে বসিয়া বসিয়া উনার সমস্ত ধরনের গবেষণা, সমস্ত ধরনের চিন্তা ফিকির, পূর্বের সমস্ত কিতাবের আলেম, পূর্বের তাওরাত, ইনজিল, জাবুর, এই সমস্ত কিতাবের হাফেজ, এই বুহারা বসরার মধ্যে মসনদে বসে থাকে। কখনো তার মসনদ থেকে নামে না, যেই মাত্র নবীর কাফেলাটা বসরার দিকে যাইতে শুরু কইরা দিছে, এমনিতেই এই বুহারা পাদ্রী তার মসনদ থেকে বসে দেখে এমন একটা কাফেলা প্রচন্ড রৌদ্রের মধ্যে বসরার দিকে আসতেছে। সকলের মাথার উপরে রৌদ্র লাগে, একদম 12 বছর বয়সী একটা শিশুর মাথার উপরে গরম লাগে না। কে যেন আকাশ থেকে একটা চাদর পাঠাইয়া নবীকে একদম ডাইকা দিছে। প্রচন্ড রোদ চলতেছে, সকলের মাথা গরম, সকলের শরীর গরম, সকলে প্রচন্ড রৌদ্রের কারণে দুর্বল। কিন্তু নবীর উপরে একটা ছায়া দেওয়া, আল্লাহু আকবার বলেন, নবীর উপরে ছায়া দেওয়া, এই ছায়াটা কে দিল? এবার এই বুহায়রা পাদ্রী তার মসনদ ছাড়িয়ে একটা দৌড় দিয়া দিছে। একটা দৌড় দিয়া একদম নবীর কাফেলার মধ্যে চইলা গেছে। আমার নবীর কাছে গিয়া আমার নবীর চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকাইয়া বুহায়রা বড় আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নবীর ওই যে একদম উভয় কাঁধের মধ্যবর্তী জায়গায় একটা মোহরে নবুয়ত ছিল। এই বুহায়রা পাদ্রী নবীর শরীর থেকে কাপড় সরাইয়া একদম পিছন দিকে গিয়ে দেখলো ওই মোহরে নবুয়তটা আছে না নাই। তাকাইয়া দেখে মোহরে নবুয়তটা আছে। এবার আরো আশ্চর্যান্বিত হয়ে গেল। এবার কাফেলাকে লক্ষ্য করে বুহায়রা বলে, ও কাফেলার দল, বলো এই সন্তানের আপনজন কেউ আছে কিনা না। এবার চাচা আবু তালেব বলে, আমি আছি। আবু তালেবকে প্রশ্ন করে, এই সন্তানের বংশ কোথায় বলো, এই সন্তানের নামটা কি বলো, এই সন্তানের মায়ের নাম, বাবার নাম বলো। এবার আবু তালেব নিজের পরিচয়টা দেওয়া শুরু করে দিল। আবু তালেব বলে নাম তার মুহাম্মদ। আবু তালেব বলে মায়ের নাম আমিনা, কিন্তু বাবা যেহেতু দুনিয়ায় নাই। এবার ওই যে চাচা আবু তালেব চিন্তা করলো, যদি কোনো বিপদ চলে আসে তাহলে বাবার নামটা আমি আমার কথাই বলে দেই। চাচা আবু তালেব বলে বাবার নাম হলো আবু তালেব। এবার বুহায়রা বলে, আপনি মিথ্যা কথা বলছেন, আমি পূর্বের কিতাবের সমস্ত কিতাবের আলেম, তাওরাত, জাবুর, ইনজিল আমি অধ্যয়ন করেছি। ওই সমস্ত কিতাবের মধ্যে শিশু মুহাম্মদের যেই ধরনের একটা কারগুজারি বলা আছে, যেই রকমের সূত্র দেওয়া আছে, যেই রকমের বর্ণনা দেওয়া আছে, এই বর্ণনা অনুযায়ী মুহাম্মদের বাবা দুনিয়ায় থাকার কথা না। সুবহানাল্লাহ। আপনারাই বলেন নবীর বাবা কি আছে? নবীর বাবা তো নাই। এজন্য বুহায়রা বলে, সত্যি করে বলো, তুমি কি বাবা নাকি বাবা দুনিয়া থেকে চলে গেছে? এবার ওই যে চাচা আবু তালেব বলে, তুমি এটা কেমনে বুঝলা? ওর বাবা তো জন্ম থেকে আসার আগেই তো দুনিয়া থেকে চলে গেছে, এটা তুমি কেমনে বুঝলা? ডাক দিয়ে বলে, আমি পূর্বের কিতাবের মধ্যে আখির জামানার নবীর তত্ত্ব পেয়েছি। এই তত্ত্ব অনুযায়ী তার নাম হবে মুহাম্মদ, বংশ হবে কুরাইশ বংশ, মায়ের নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। এমনকি বাবা
বাবা দুনিয়া থেকে আসার আগে, দুনিয়া থেকে সন্তান আসার আগে দুনিয়া থেকে বাবা চলে যাবে, সম্পূর্ণ ডিটেলস আমি পড়েছি। তাহলে তুমি কিসের জন্য মিথ্যা কথা বললা? এক পর্যায়ে বুহায়রা বলে, আমি তোমাদেরকে ওই বাচ্চার সম্মানে তোমাদের সবাইকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ, তোমাদের সবাইকে মেহমানদারি করাবো, কিন্তু মেহমানদারি করাইলেও আমার একটা শর্ত আছে। ও আবু তালেব, আমাকে তুমি বলে যাও তুমি ওই জায়গা থেকে সিরিয়ায় আর ব্যবসার জন্য যাইবা না, এই শিশুটাকে নিয়ে আবার তুমি মক্কায় চলে যাইবা। কারণ হলো এই সন্তান স্বাভাবিক কোনো সন্তান না। এই সন্তানকে নিয়ে যদি তুমি সিরিয়ায় যাও আর ওরা যদি তাকে চিনে ফেলে, হতেও পারে তার ক্ষতি করে দিতে পারে। এজন্য তুমি তাকে নিয়ে সিরিয়ায় না গিয়া তুমি আবার মক্কার মধ্যে চলে যাও। চাচা আবু তালেব বলে, আমার ব্যবসা একটা কেন, শত শত ব্যবসাকে আমি পেছনে ফেলে দিব, তারপরেও আমার ভাতিজা মুহাম্মদের গায়ে ফুলের টুকাও আমি হতে দিব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম এবার আর সেদিকে গেল না, চলে গেল। এবার নবীর বয়স আরো বাড়তেছে, বাড়তে বাড়তে 16 বছর বয়স। 16 বছরে যাওয়ার পর নবী দেখলেন সমাজের মধ্যে কত রকমের কত কুসংস্কার, কত রকমের অন্যায়, কত রকমের অপরাধ, একদম খারাপ অবস্থা সমাজের। এমন সময় নবী আমার সমস্ত যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। এই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল একটা সংগঠন। এই সংগঠন নবী করলেন, তারা হাতে হাতে হাত মিলাইয়া ওয়াদাবদ্ধ হইছে, সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হতে দিব না, নিজেও করব না, খারাপ কাজ হতে দিব না, মন্দ কাজ অশ্লীল কাজ যত কুকর্ম হয় আমরা যুবকেরা মিলে সবকিছু দূরীভূত করব। সুবহানাল্লাহ। আজকের যুবকেরাও যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক না? যুবক ঠিক, সমাজ ঠিক। আপনারাও যদি যুবক যারা আছেন সবাই একতাবদ্ধ হয়ে হাতে হাত মিলান, সংগঠন একটা তৈরি করে এই সংগঠনের ব্যানারে সমাজে যদি কোনো কুকর্ম হয়, নৈতিক একদম খারাপ কাজ হয়, অশ্লীল কাজ হয়, মন্দ কাজ হয়, যুবকেরা হাতে হাত মিলাইয়া বলো আমরা একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করব। আপনাদের প্রতিবাদে সমাজে কোনো মন্দ কাজ অশ্লীল কাজ থাকবে না, চলে যাবে, ঠিক কিনা বলে? নবী আমার করেছেন 16 বছর বয়স, হিলফুল ফুজুল শান্তি সংগঠন, সবাই একতাবদ্ধ। এবার নবীর বয়স আরো বাড়তে 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 নবীর বয়স যখন 25 বছর হয়ে গেল, তখনকার সময়ের সুন্দরী রমণী, তখনকার সময়ের শিল্পপতি নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীর চালচলন দেখিয়া, নবীর সম্পর্কে তথ্য পাইয়া এবার নবীকে কাছে আনলেন। নবীকে বললেন, আমি তোমার মাধ্যমে কিছু ব্যবসা করাতে চাই, তোমাকে আমি কিছু টাকা দিব, তুমি আমার টাকা দিয়া ব্যবসা করবা, লাভ থেকে আধা আধি নেওয়া হবে। ভাইয়েরা আমার, মুসল্লিয়ানে কেরাম বুঝার চেষ্টা করেন। এবার খাদিজা নবীর সম্পর্কে তথ্য পাইয়া নবীকে কিছু টাকা দিল ব্যবসার জন্য। এই ব্যবসার জন্য টাকা নিয়ে নবী সিরিয়ার মধ্যে চলে গেলেন, ব্যবসা করলেন। 2 মাস নবী ওই জায়গায় ব্যবসা করে এত 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 লাভবান হইলেন। খাদিজা বলে, পূর্বে আমি অনেককে ব্যবসার জন্য টাকা দিলাম, লাভবান হইতে পারলাম না, আর এই মুহাম্মদ 2 মাসে এত এত লাভ আমাকে দেখাইলো। অতীতে যত লাভবান হয়েছি সমস্ত লাভ থেকেও ঊর্ধ্বে লাভ মুহাম্মদ নিয়ে আসলো। নবী আমার ব্যবসা করেছেন, ব্যবসা করা ইবাদত, তবে ব্যবসাটা ব্যবসার মতো হতে হবে। বাটপারি চিটিংবাজি ব্যবসা করবা, জাহান্নামে যাইবা। ব্যবসা হালাল ভাবে করবা, জান্নাতে যাইবা। সরাসরি সহিহ হাদিসের বর্ণনা। শহীদদের সাথে, একদম নবীগণদের সাথে, নেককার বান্দাদের সাথে ব্যবসায়ীরা জান্নাতে চলাচল করবে। সুবহানাল্লাহ। তবে সৎ ব্যবসা করতে হবে। মুসল্লিয়ানে কেরাম ভালো করে বুঝো। এবার খাদিজা নবীর প্রেমে পড়ে গেল, নবীর প্রতি দুর্বল হয়ে গেল। নবীর চাচা আবু তালিবের কাছে বিয়ের অফারটা দিয়া দিল।
বিয়ের অফারটা দেওয়ার পর একদম সাদরে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। নবীর বয়স 40 বছর, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 45 বছর। 40 থেকে 45 বছর নবীর বয়স। নবীর বয়স 25 বছর, খাদিজার বয়স 40 থেকে 45 বছর। 40 থেকে 45 বছরের একটা মহিলা খাদিজা 25 বছরের যুবক মুহাম্মদকে বিয়ের জন্য অফার পাঠাইয়া দিছে। উনি যেহেতু অনেক বড় শিল্পপতি ছিলেন, অনেক বড় আবেদা ছিলেন, সালেহা ছিলেন, সুন্দরী ছিলেন, নবীর চাচা সাদরে গ্রহণ করলেন। নবীর সাথে বিবাহ হয়ে গেল। নবীর সাথে বিবাহ হওয়ার পর নবী আমার নির্জনে একাকী সময় কাটান হেরা গুহার মধ্যে। যারা মক্কার মধ্যে হজ করতে গিয়েছে তারা অবশ্যই জানে হেরা গুহা পাহাড়টা কেমন উঁচু, কেমন উঁচু। ওই খাদিজা নবীকে এত বেশি ভালোবাসত, নবী আমার একাকিত্ব সময় হেরা গুহায় কাটাইতেন, আর এদিকে খাদিজা নবীর জন্য খাবার নিয়া এত এত উঁচু পাহাড়ের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া উঠে যাইত। নবীর প্রতি কেমন ভালোবাসা, নবীর প্রতি তার কেমন ভালোবাসা, মুসল্লিয়ানে কেরাম একটু খেয়াল করে দেখেন কেমন ভালোবাসা। নবীর জন্য ওনার যা সম্পদ ছিল সব বিলীন করে দিছে। নবী যখন নবুয়ত পাইছে খাদিজাকে আসিয়া বলছে, খাদিজা আল্লাহ তো আমাকে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। খাদিজা এমন একজন নারী কোনো প্রশ্ন ছাড়াই নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেমন নারী ওই খাদিজা। নবী সামনে জিবরিল আমিন একদিন আসছে, জিবরিল আমিন আসিয়া নবীর সাথে কথা বলতেছে। হঠাৎ করে খাদিজা দেখতেছে আসতেছে, নবীকে ওই জিবরিল আমিন বলে, ও নবী গো, আপনার বিবি খাদিজা আপনার দিকে আসতেছে, আপনার খাদিজার সম্মানে আমি জিবরাইল নিজেই চলে যাইতেছি। সুবহানাল্লাহ। কিন্তু নবী আপনাকে একটা অফার দিয়া যায়, আপনি আপনার বিবি খাদিজাকে বলে দিবেন আমার মহান আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার বিবি নিজে, আমার আল্লাহ নিজে আপনার বিবি খাদিজাকে সালাম দিয়েছেন। এরপরে শুধু এখানেই শেষ না, আপনি আপনার বিবি খাদিজাকে বলবেন খাদিজার নামে আল্লাহ জান্নাতে একটা বিল্ডিং বানাইছেন। আমার মুসল্লিয়ানে কেরাম, খাদিজা যখন সামনে চলে আসলেন, খাদিজাকে নবী এমন এমন অফার দিলেন, আনন্দিত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, যিনি জান্নাত দুনিয়া থাকতে আল্লাহর সালাম পায়, নিঃসন্দেহে এই নারীটা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও খাদিজার যখন মৃত্যুর সময় হয়, নবীকে ধরে বলে, ও নবী গো, আপনার গায়ের ব্যবহৃত একটা কাপড় আমার কবরের মধ্যে দিয়া দিবা, যাতে করে আপনার কাপড়ের বদৌলতে আমাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া না হয়। কেমন নারী, যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরে ওনার ভেতরে এত ভয়, হায় হায় আমি কি আল্লাহর কাছ থেকে মাফ পাইব, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইব নাকি। এই ভয়ের কারণে উনি উনার স্বামী মুহাম্মদের গায়ের ব্যবহৃত কাপড় উনার নিজের একদম কবরের মধ্যে নিয়ে যাইতে চায়। শুধু এখানেই শেষ না, খাদিজা নবীকে বলে, নবী গো, সবাই যখন চলে যাবে আপনি আমার শিয়রের মধ্যে বসা থাকবেন। যখন আমাকে আসিয়া 3টা প্রশ্ন করবে, আমার আল্লাহকে, আমার নবীকে, আমার দিন কি, আমি খাদিজা যদি জবাব দিতে না পারি, ও নবী গো, আপনি আমার জবাবটা দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার নবী কেমন দেখেন, খাদিজার এই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কত ভয়। নবী আমার হাসি দিলেন, মুচকি হাসি দিয়া নবী বলেন, তুমি জান্নাতের মধ্যে গিয়া তোমার সতীন আসিয়াকে সালাম দিও। সুবহানাল্লাহ। ওই যে ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন খারাপ ছিল, আসিয়া একজন সতী সাদী, একজন নেককার সালেহা ছিল, তোমার সতীনকে গিয়ে সালাম দিও। খাদিজা বলে, নবী গো, আপনি কি আমার আগে আরো বিবাহ করেছেন নাকি? নবী বলেন, না না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি নবীর বিবাহ পড়াইবেন।
এর মানে জান্নাতি যদি আসিয়া হয়, তুমি তোমার সতীনকে যদি সালাম দিতে হয়, তুমিও তো জান্নাতে যেতে হবে। এর মানে আমি নবী ইশারায় বুঝাইলাম, তুমি খাদিজা ও আল্লাহর তৈরি জান্নাত পাইবা। মুসল্লিয়ানে কেরাম খুব খেয়াল করে বুঝেন, ওই খাদিজার প্রতি নবীর কত ভালোবাসা ছিল। নবী যখন খাদিজা উনার আওতায় ছিল, দ্বিতীয় বিবাহ করেন নাই। খাদিজা দুনিয়া থেকে যাওয়ার পরে ধারাবাহিকভাবে আরো 10টা বিবাহ করেছেন, মোট 11টা বিবাহ করলেন। কিন্তু খাদিজা থাকা অবস্থায় নবী আর দ্বিতীয় বিবাহ করে নাই। অন্যান্য বিবিদের কাছে সব সময় নবী প্রশংসা করতেন খাদিজার। আপনারা দেখেন তো, অন্যান্য বিবিদের কাছে খাদিজার প্রশংসা করলে অবশ্যই তো খারাপ লাগবে। দুনিয়ার ময়দানেও একটা বিবির সামনে যদি বলো আমি আরেকটা বিবাহ করব, দেখবেন খানা দানা বন্ধ, তোমার সাথে কথাও বলবে না। অনেক সময় অনেক রকমের রাগান্বিত তারা হয়ে যায়, এটা হওয়াটাও স্বাভাবিক। কিন্তু নবী আমার ওই খাদিজা প্রশংসা সবার সাথে করে। একদিন আম্মা জান আয়েশা নবীকে বলে, ও নবী গো, আপনি কিসের জন্য শুধু খাদিজার প্রশংসা করেন? আমার এত ভালো লাগে না। নবী আমার বড় রাগান্বিত হয়ে গেছেন, নবী আমার বড় কষ্ট পেয়ে গেছেন। আমার নবী বলে, আয়েশা তুমি জানো না, আমি নবী যখন দিনের কাজ করতাম আমার পেছনে কোনো রকমের কোনো শক্তি ছিল না। ওই খাদিজার যত সম্পদ ছিল আমাকে বলে, নবী আমার আপনি দিনের কাজ করতে গিয়া যদি আমার সমস্ত সম্পদ নিতে হয়, আমি আপনার জন্য আমার সমস্ত সম্পদ কুরবানি করে দিলাম। শুধু এখানেই শেষ না, ও আয়েশা তুমি জানো, গভীর রাত আমি যখন দিনের কাজ করিয়া দরজার মধ্যে আসিয়া আস্তে করে বলতাম খাদিজা, একদম আস্তে করে বলতাম খাদিজা, এই কথা বলতে দেরি হইতো, সাথে সাথে দরজা খুলিয়া দিতে দেরি হইতো না। ও আয়েশা তুমি জানো না, আমি আয়েশাকে বলতাম, আয়েশা তুমি কি ঘুমাও নাই? প্রতি রাত্রিতে ডাক দিতে দেরি হয়, দরজা খুলতে দেরি হয় না। খাদিজা ডাক দিয়া বলে, নবী আমার আপনি দিনের কাজ করেন, আপনার পেছনে দুশ্মনের অভাব নাই। আপনি আমার দরজায় যদি ডাক দিয়া দাঁড়াইয়া থাকেন, এই সুযোগে যদি আপনাকে কেউ আঘাত করে ফেলে কষ্ট দিয়া দেয়, আমার আল্লাহ যদি আমাকে বলে, ও খাদিজা আমার নবী বাহিরে দাঁড়াইয়া আছে, তুমি আরাম করে ঘুমাও, আমি তখন আমার আল্লাহর কাছে কি জবাব দিব? এজন্য গো নবী, আপনি যতক্ষণ বাহিরে কাজ করেন, আমি খাদিজা একটা মুহূর্তের জন্য ঘুমাই নাই। আপনাকে বাহিরে রাখিয়া আমি খাদিজার চোখে ঘুম আসে না। আপনি যখন আসেন দরজার মধ্যে একটু একদম একটা মশা মাছি এমন কোনো আওয়াজ নাই, একদম নিম্ন পর্যায়ের যেই আওয়াজ, সেই আওয়াজ দিতে দেরি হয়, খাদিজা সাথে সাথে নবীকে দরজা তুলে দিতে দেরি হয় না। কতটুকু ভালোবাসা ছিল ওই খাদিজার জন্য। কেমনে রাসূল কাঁদবে না? অনেক কান্নাকাটি করেছেন খাদিজার জন্য, অন্যান্য স্ত্রীদের কাছে অনেক প্রশংসা করেছেন। স্বাভাবিকত অন্যান্য স্ত্রীদের কাছে যদি পূর্বের কোনো স্ত্রীর প্রশংসা করা হয় একটু জেলাস ফিল হয়, হিংসা হয়, এটা স্বাভাবিক। কিন্তু রাসূল ওই দিন অনেক কষ্ট পেয়েছেন, রাসূল বুঝিয়েছেন। রাসূল তো আবার স্ত্রীদের উপর আঘাত করেন নাই, মারধর করেন নাই। আমরা তো ব্যতিক্রম হইলেই মারি, আঘাত করি। এটা খুবই একটা নিন্দনীয়, একদম নিম্ন পর্যায়ের কাজ, যে স্ত্রীকে আঘাত করা। স্ত্রীকে আঘাত করা, আমাকে বলবেন হুজুর না আমারিয়া পারা যায় না, যেই চিজ গড়ে আনছি না আমারিয়া পারা যায় না। আপনাকে আমি পদ্ধতি বাতিয়ে দিব, প্রয়োজন হলে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করিয়ে বলে দিব আপনার স্ত্রীকে ঠিক করার রাস্তা, অথবা যদি আঘাত করতে হয় কিভাবে করবেন ওই রাস্তাও আমার কাছ থেকে নিয়ে যাবেন। হাদিস শরীফ, মিশকাত শরীফের হাদিস, তুমি দিনের বেলা স্ত্রীকে আঘাত করলা, রাতের বেলা আবার ওই স্ত্রীর সাথে কোন হায়ায় আর কোন লজ্জায় তুমি ঘুমাইলা? দিনের বেলায় যে স্ত্রীকে তুমি মারধর করলা, রাতের বেলায় ওই স্ত্রীর পাশে কোন হায়ায় কোন লজ্জায় তুমি ঘুমাইলা? মিশকাত শরীফের হাদিস বলছি। আপনি মারবেন না কেন? মারেন, পদ্ধতি আছে তো ভাই।
এমন এমন মার দে, বাপ ডাকে ভাই ডাকে, স্বামীকে ভাই বলে ডাকে, বাপ বলে ডাকে, বাপ আর আমাকে মারিও না, এরকমও শুনছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিনও বলবেন না? সময় শেষ। আপনাদের কাছে আমার ব্যক্তিগত অসুস্থতার জন্য দোয়া চাই। আমি এই রানিং পুরা সপ্তাহটাই অসুস্থ ছিলাম, আজকে বয়ান করতেছি আমার